বন্ধুরা, বলো তো এটা আমি কী রান্না করেছি? এটা হচ্ছে চিলি ফিশ। দেখো বন্ধুরা, আমি এই 250 গ্রাম মতো ভেটকি মাছ নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে মেশাবো আমি তার মধ্যে একটু লেবুর রস, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে এই আধ ঘন্টা মতো ম্যারিনেশন করতে রাখবো। তাতে কি হবে, লেবুর রসটাও মাছের মধ্যে ঢুকে যাবে। এবার আমি দেখো তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম, কিছুটা কর্নফ্লাওয়ার গুঁড়ো, পরিমাণ মতো যতটা লাগবে তোমার ব্যাটারটা তৈরি করতে ততটা, একটু লবণ, একটু রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা বন্ধুরা অপশনাল, তোমরা নিতেও পারো, নাও নিতে পারো, অথবা তোমরা একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে পারো। যারা একটু ঝাল বেশি পছন্দ করো তারা একটু লঙ্কার গুঁড়ো বা বেশি করে কাঁচা লঙ্কা নিতে পারো। দেখো, এরপরে আমি সেটাকে খুব ভালো করে মিক্স করে নেব। কোটিংটা যাতে ভালো করে হয় সেদিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে। আমার মাখতে গিয়ে একটু পাতলা লাগলো, তাই আমি আরও খানিকটা ময়দা মিশিয়ে নিয়েছিলাম, সামান্য। এবার একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে একটা একটা করে মাছগুলো আমি তার মধ্যে দিয়ে দেব। এবং এই সময় দেখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে মিডিয়াম থেকে লোতে থাকে, বেশি বাড়িয়ে দেব না। বাড়িয়ে দিলে কি হবে, ওপরের কোটিংটা না পুড়ে যাবে, কিন্তু মাছগুলো খুব বেশি সিদ্ধ হবে না ভেতরে। সেক্ষেত্রে আমি মিডিয়াম টু লোতে রাখবো এবং এক পিঠ যতক্ষণ না ভাজা না হবে সেটাকে আমরা উল্টাবো না। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টাবো। আসলে কি জানো তো বন্ধুরা, রান্নাটা মন থেকে করলে তুমি যেরকমই বানাও না কেন দেখবে খেতে খুব ভালো হয়েছে। রান্নাটাও আমাদের একটা প্যাশন, তাই না? আমি তো মনে করি রান্না হয় হাতের গুণে। তুমি যদি মনের ইচ্ছা দিয়ে কোনো রান্না করো না, সে প্রথম করো আর বারবার করো, তোমার রান্না ভালো হবেই, সেটাই না? এইবার দেখো আমি মাছগুলোকে উল্টে নিয়েছি, নিয়ে আর এক পিঠ সুন্দর করে ভেজে নেব। এই যে মাছগুলো গায়ে গায়ে লেগে যাচ্ছে ওগুলো আমরা খুন্তি দিয়ে ছাড়িয়ে দিচ্ছি, তবে ঠান্ডা করার পরেও ওগুলো ছাড়ানো যেতে পারে, কোনো অসুবিধা হবে না, এমনি ছাড়িয়ে যাবে। বলি কি, রান্না তো সবাই করি, চিলি ফিশ অনেকেই আমরা জানি করতে, তাই না? কিন্তু সবার ধরন কিন্তু এক নয়, প্রত্যেকের একটা নিজস্ব রান্নার পদ্ধতি আছে। কেউ একরকমভাবে করে আর একজন আর একরকমভাবে করে, কিন্তু দেখবে রান্নাটা ভালোবেসে করলে না সত্যিই খেতে সুন্দর হয়, অসাধারণ হয়। এবার আমি এটাকে ভেজে লাল করে নিলাম। দেখো ছবিতে দেখা যাচ্ছে ঠিক সেরকমভাবে লাল করে নিয়ে আমরা এগুলোকে আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নেব। নিয়ে সেকেন্ড বারের মতো আমার কাছে আরও কিছুটা মাছ রয়েছে, সেগুলোকেও আমি এভাবেই ভেজে তুলে নেব। যাই হোক, সব সময় তো আমরা ভালো মন্দ রান্না করতে পারি না, যে কোনো সময় যখন মনে হয় একটু করলাম, তবে সেটাকে আমি চেষ্টা করি যে খুব ভালোবেসে মন দিয়ে রান্নাটা করার, যাতে রান্নাটার গুণ আরও 10 গুণ বেড়ে যায় আর নিজের লোকেদের খাইয়েও অনেক তৃপ্তি পাওয়া যায়। কি বন্ধুরা, তাই তো? আমরা সবাই জানি রান্না যারা করতে ভালোবাসি তারা এই কথাটা স্বীকার করবই, যতক্ষণ না অন্য মানুষকে আমরা রান্নাটা খাওয়াতে পারছি এবং তাদের কাছ থেকে ভালো ভালো কথা না শুনতে পাচ্ছি, আমাদের মনটা ঠিক ভালো লাগে না। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি খানিকটা তেল গরম করে তার মধ্যে রসুন কুচি দিয়ে খুব ভালো করে সেটা নাড়তে থাকবো, যতক্ষণ না রসুন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার খানিকটা পেঁয়াজ কুচি, যেটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে আবারও এটাকে আমরা ভাজতে শুরু করব, যতক্ষণ না পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দিলাম কিছুটা লঙ্কা কুচি, আমি না খুব অল্প পরিমাণেই লঙ্কা দিয়েছি, কারণ আমাদের বাড়ির সবাই লঙ্কাটা একটু কমই ভালোবাসে। এবার দিলাম একটু লবণ, পাশে আমি সস দিয়ে, যেমন সয়া সস, চিলি সস, টমেটো সস
আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে একটা গোলা বানিয়ে নিয়েছি, যার মধ্যে আমি গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম আর দিয়েছিলাম লবণ। দিয়ে এবার আমি ওই পেঁয়াজ ভাজাটার মধ্যে এটা দিয়ে সমানে নাড়তে থাকবো। না নাড়লে কর্নফ্লাওয়ার দেওয়া আছে যেহেতু এটা দলা পাকিয়ে যেতে পারে। দিলাম সামান্য চিনি, অবশ্য তোমরা ক্যাপসিকামও দিতে পারো, আমার কাছে ক্যাপসিকামটা ছিল না তাই আমি ব্যবহার করিনি। তবে ক্যাপসিকাম দিলে না সুন্দর একটা গন্ধ আসে চিলি ফিশের বা চিলি চিকেন যেটাই করো না কেন, সেটার মধ্যে আমরা ক্যাপসিকামটা দিই, কিন্তু আজকে আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। এবার দেখো মাংসের টুকরোগুলো আমরা এক এক করে তার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। নেড়ে চেড়ে দিয়ে আমি একটা হালকা কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে আঁচটাকে একদম ফ্লেমটাকে আর কি একদম কমিয়ে রাখবো। রেখে এই মিনিট 5 মতো রাখলেই আমার রান্নাটা কমপ্লিট। কেমন